আসামি কনস্টেবল হারুনের পক্ষে একটা জামিনের আবেদন করেছিলেন। সেই জামিনের আবেদনটা মাননীয় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নামঞ্জুর করার কারণে উনি মাননীয় মহানগর দায়রা জজ আদালতে উনি এই নামঞ্জুর আদেশের বিরুদ্ধে একটা ফৌজদারি বিবিধ মামলা করেছিলেন। মামলা নাম্বার হচ্ছে 887/2020। আজকে সেই মামলার শুনানির তারিখ ধার্য ছিল। আমরা মাননীয় আদালতে বাদীপক্ষে রাষ্ট্রপক্ষে আমরা মাননীয় আমাদের পিপি মহোদয়ের সাথে আমরা সকলেই সহযোগিতা করেছি এই হিয়ারিংয়ে, এবং আমরা এই ধরনের একটা ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের ব্যাপারে মাননীয় আদালতের কাছে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। গত 10 তারিখের ঘটনার পর থেকে শুরু করে ধারাবাহিকভাবেই প্রতিদিনের প্রতিটা জাতীয় এবং স্থানীয় দৈনিকে এই বিষয়টা এসেছে। আমরা মাননীয় আদালতের এটা দৃষ্টিগোচরে নিয়ে এসেছি। মাননীয় আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই কনস্টেবল হারুনের জামিন নামঞ্জুর করেছেন। আজকে হচ্ছে গিয়ে যেহেতু ওরা হয়তো হেয়ারিং করছে, ওরা জামিন আবেদন করবে, তো আমরা এখানে এসেছি যে যাতে আসামিরা জামিন, কোর্ট যাতে আসামিদের জামিন না দেয়। আর জামিন হলো তো অবশ্যই শুধু আমরা না, যে রায়হানের পরিবারও না, পুরো সিলেটবাসী বিশ্ববাসী আবার উত্তপ্ত হবে। আপনারা জানেন যে বিগত কিছুদিন যাবৎ সিলেটবাসী শান্ত আছে, এই জন্যে ওনারা অপেক্ষা করতেছেন, কোর্টের রায়ের প্রতি সম্মান দিচ্ছেন। তো কোর্ট এখন পর্যন্ত এটা চার্জশিট দাখিলের কোনো চার্জশিট এখনও দেওয়া হয় নাই। তো আমরা যতটুকু জানি যে 3 মাস বা 4 মাসের ভিতরে চার্জশিট দেওয়া হবে। আর হয়তো সিলেটবাসী আমরা সবাই অপেক্ষা করতেছি চার্জশিটের। তো আমাদের দাবিটা হচ্ছে গিয়ে যে আসামিদের জামিন না দিয়ে এটা সুষ্ঠু তদন্ত করে চার্জশিটটা দেওয়া হোক এবং অতি দ্রুত বিচারের আওতায় আনা হোক। কারণ আপনারা দেখেছেন বিগত কিছুদিন আগে একটা নিউজও হয়েছে, সারা বাংলাদেশে পুলিশের নির্যাতনে ইতিমধ্যে প্রায় 1800 জন লোক নিহত হয়েছে। তো যদি আসলে আমি মনে করি 2013 সালের আইনটা সংশোধন করা না হয়, পুলিশ যখন হত্যা করে তখন যাতে হত্যা মামলা হিসেবে রেকর্ড করা না হয়, তাহলে এভাবে অনেক রায়হানকে ঝরে পড়তে হবে। তো আসলে আইনটাই পরিবর্তনের প্রয়োজন। পাশাপাশি আমাদের যে মামলাটা, এটা হত্যা মামলা হিসেবে রেকর্ড করে অনতিবিলম্বে এটার আসামিদের চার্জশিট দেওয়ার মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হোক। তাহলে হয়তোবা সিলেটবাসী সহ বিশ্ববাসী কিছুটা হলে স্বস্তি পাবে। আর যদি আজকে আসামিদের জামিন দেওয়া হয়, অবশ্যই আমরা সিলেটবাসীকে নিয়ে, বিশ্ববাসীকে নিয়ে আবারও রাজপথে নামবো। এতে আমাদের এরপরে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এর সম্পূর্ণ দায়ভার প্রশাসনকে নিতে হবে। জামিন তো যদি বাড়া বাখারা হয়, এতে কিন্তু আমরা সাধারণ জনগণরে কোনো দায়ী করতে পারতাম না। আমরা পাবলিকের কাছে দিলেইলা, পাবলিকের কাছে যদি দিলেইলা, তে আইন লেগে পাবলিকের নিজের হাতে তুলিয়া নিব। এখন কই লেগে আপনারা আইনে বুঝোকা, সরকারে বুঝোকা যে আমরা চাক্ষুষ যে প্রমাণ পাওয়া পরেও যদি ধরা হয়েছে, এখন যদি তারে জামিন দেওয়া হয়, তে এখন কইলে বিচার এখন আপনারা হাত না হওয়ায় আমরা সন্তোষ প্রকাশ করছি। আর আশা করব আমরা ন্যায় বিচার পাবো, আমরা আশা করব। আর পিবিআই যেন অতি দ্রুত এদের চার্জশিটটা দিয়ে দেয়, এবং আমরা আশা করব অতি দ্রুত যেন এই খুনিদের ফাঁসি কার্যকর করা হয়। হচ্ছে যে একজন দোষী ব্যক্তি, একজন মার্ডারার, সে জামিনের আবেদন করেছিল, তো মাননীয় আদালত তাকে জামিন দেন নাই। আমি ওনাকেও ধন্যবাদ জানাই এবং সুবিচার আশা করছি আগামীতে। আর আজকে আমি বিশেষ করে চিরকৃতজ্ঞ আমার সাবেক পিপি মিসবা ভাই এবং এখানের যে বর্তমানে যে পিপি সাহেব আজকে উঠছিলেন, ওনাকেও ধন্যবাদ জানাই, এবং ওনার সহযোগী যারা আছেন কৌশলী, তাদের সবাইকে ধন্যবাদ জানাই।